অনন্যা, তুমি জানো না তুমি কতটা মোহময়ী গো। সেই মুহূর্তে সমাজ, পরিবার আর দিদির মুখ সবকিছু ঝাপসা হয়ে গেল। আমাদের মধ্যেকার সেই দূরত্ব ঘুচে গেল এবং আমরা এক চরম আদিম খেলায় মেতে উঠলাম। সেই দুপুরটি ছিল কেবলি কামনার আর লালসার। আমাদের শরীরী উষ্ণতা আর ঘন ঘন নিঃশ্বাসে ঘরের বাতাস ভারী হয়ে উঠেছিল। হ্যালো বন্ধুরা, আজকের এই গল্পে তোমাদের স্বাগত জানা। আমি অনন্যা। জীবনের এক কঠিন মোড়ে দাঁড়িয়ে আজ আমি আমার পেছনে ফেলে আসা দিনগুলোর হিসাব মেলাতে বসেছি। সমাজ আমাকে আজ যে চোখে দেখুক না কেন, একসময় আমি ছিলাম একটি সুখী পরিবারের আদরের মেয়ে। আমার এই গল্পটি কোনো সাধারণ প্রেমের গল্প নয়, বরং এটি এক নিষিদ্ধ মোহের চোরাবালিতে হারিয়ে যাওয়ার আখ্যান। গল্পের শুরুটা হয় আমার দিদির বিয়ের পর। দুলাভাই হিসেবে বাড়িতে এলেন সায়েম সাহেব। মানুষ হিসেবে তিনি ছিলেন অত্যন্ত আকর্ষণীয় এবং ব্যক্তিত্ববান। দিদির সাথে তার সম্পর্কের রসায়ন ভালো থাকলেও সায়েম সাহেব কেন যেন আমার প্রতি এক বিশেষ ধরনের মনোযোগ দিতে শুরু করলেন। আমি তখন তরুণী, রক্তের তেজ আর কৌতূহল আমার মনে বাসা বেঁধেছিল। দিদি যখন সাংসারিক কাজে ব্যস্ত থাকতেন, সায়েম সাহেব তখন ড্রয়িং রুমে আমার সাথে নানা অজুহাতে আড্ডা জমাতেন। তার কথা বলার ধরন, তার সুগন্ধি আর তার তাকানোর ভঙ্গি আমার মনে এক অদ্ভুত শিহরণ জাগাত। আমি জানতাম এটি ভুল, তিনি আমার বড় বোনের স্বামী, কিন্তু আমার অবচেতন মন যেন তার সেই নিষিদ্ধ সান্নিধ্যের জন্য তৃষ্ণার্ত হয়ে থাকত। একদিন বাড়ির সবাই এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলাম শুধু আমি আর সায়েম সাহেব। বাইরে ছিল মেঘলা আকাশ আর গুমোট গরম। আমি যখন রান্নাঘরে জল নিতে গিয়েছিলাম, হঠাৎ করেই সায়েম সাহেব পেছনে এসে দাঁড়ালেন। তার গায়ের উত্তাপ আমি পিঠে অনুভব করতে পারছিলাম। তিনি আমার কাঁধে হাত রাখলেন, আর সেই স্পর্শে আমার সারা শরীর অবশ হয়ে এল। আমার উচিত ছিল তাকে সরিয়ে দেওয়া, কিন্তু এক নিষিদ্ধ উত্তেজনা আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল। তিনি ফিসফিস করে বললেন, অনন্যা, তুমি জানো না তুমি কতটা মোহময়ী গো। সেই মুহূর্তে সমাজ, পরিবার আর দিদির মুখ সবকিছু ঝাপসা হয়ে গেল। আমাদের মধ্যেকার সেই দূরত্ব ঘুচে গেল এবং আমরা এক চরম আদিম খেলায় মেতে উঠলাম। সেই দুপুরটি ছিল কেবলি কামনার আর লালসার। আমাদের শরীরী উষ্ণতা আর ঘন ঘন নিঃশ্বাসে ঘরের বাতাস ভারী হয়ে উঠেছিল। নীতিনৈতিকতাকে বিসর্জন দিয়ে আমরা সেই নিষিদ্ধ সুধা পান করলাম। এরপর থেকে এই গোপনীয়তা আমাদের অভ্যাসে পরিণত হল। প্রতিটি সুযোগে আমরা একে অপরের নিষিদ্ধ সান্নিধ্য নিতাম। কিন্তু পাপের আনন্দ বেশিদিন স্থায়ী হয় না। ধীরে ধীরে আমি লক্ষ্য করলাম, সায়েম সাহেব আমার প্রতি যেন আসক্ত, ঠিক তেমনি তিনি বাইরে অন্য নারীদের প্রতিও সমান আগ্রহী। আমি বুঝতে পারলাম, আমি তার কাছে ভালোবাসার কেউ নই, বরং কেবল ক্ষণিকের তৃপ্তি মেটানোর একটি মাধ্যম মাত্র। এক রাতে দিদি আমাদের দুজনকে একান্তে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। সেই মুহূর্তের স্তব্ধতা ছিল শোরগোলের চেয়েও ভয়ঙ্কর। দিদির চোখের সেই অবিশ্বাস আর ঘৃণা আমাকে জীবন্ত পুড়িয়ে মারছিল। যে দিদি আমাকে মায়ের মতো আগলে রেখেছিলেন, তাকেই আমি জীবনের সবচেয়ে বড় ধোঁকা দিয়েছি। সেই ঘটনার পর দিদি আর সায়েম সাহেবের সংসার ভেঙে গেল। সায়েম সাহেব খুব সহজেই অন্য শহরে গিয়ে নতুন জীবন শুরু করলেন, কিন্তু কলঙ্ক বয়ে বেড়াতে হল আমাকে। আমার পরিবার আমাকে ত্যায্য করল। আজ আমি একাকী এক ছোট ঘরে বাস করি, যেখানে আমার প্রতিটি নিঃশ্বাস আমাকে মনে করিয়ে দেয় আমার সেই পাপের কথা। মানুষের আদিম প্রবৃত্তি বা কামনার কোনো সীমা নেই, কিন্তু বিচার বুদ্ধি দিয়ে সেই রিপুকে নিয়ন্ত্রণ করাই হল মনুষ্যত্ব। ক্ষণিকের উত্তেজনা সারা জীবনের কান্না হয়ে দাঁড়াতে পারে। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও, আর আমার চ্যানেলের অন্যান্য গল্পগুলো শুনে এসো, আর অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।